আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব অ্যাটম নিয়ে। অ্যাটমের বাংলা হচ্ছে পরমাণু। পরমাণু বা অ্যাটম আমরা বুঝতে হলে বা তার ডেফিনেশন দেখতে হলে প্রথমে বাস্তব উদাহরণের মাধ্যমে তাকে বুঝে নিতে হবে, তারপরে তার সংজ্ঞা বুঝতে হবে। তো বাস্তব উদাহরণ আমি নিব, যেমন একটা জলের ফুঁটা। তো একটি জলের ফুঁটাকে তোমরা হাজার হাজার টুকরোতে আহ, ভাগ করতে পারো, হাজার হাজার অংশে তাকে ডিভাইড করতে পারো। এই যে হাজার হাজার অংশে তুমি ডিভাইড করছো, এমন সময় এমন অবস্থা আসবে যে এই অংশকে আর কি করতে পারবে না, আর ছোট অংশতে পরিণত করতে পারবে না। এই যে ছোট অংশ তুমি পেয়েছো, এই ছোট অংশ হচ্ছে জলের একটি অংশ। আর যদি তাকে কি করো, ডিভাইড করো, তাহলে সে আর জল হিসাবে বা জলের একটি অংশ হিসাবে তাকে ডিভাইড করা যাবে না। তখন এই তার যে পজিশন, এই যে তার এক অবস্থা, এই অবস্থাকে বলবো মলিকুল, MOLECULE, মলিকুল বা অণু। তো আমরা যে কোনো পদার্থের মলিকুল বা অণু এই পজিশনকে বলে, এই পজিশনকে মলিকুল বা অণু বলে, বাংলাতে অণু বলে। তো যে এই যে অণু, এই যে মলিকুল, ওই মলিকুলকে যদি ডিভাইড করো, তাহলে জল হিসাবে থাকবে না, তবে ডিভাইড হবে। তো যেমন ধরে নাও, এখানে দেখো, এই মলিকুলকে এখানে রাখা হয়েছে, এই যে ওয়াটার মলিকুল। তো আমি পূর্বেই উদাহরণটা জলের নিয়েছি। তো ওয়াটার মলিকুলটা যে আমি একটি বিন্দু দিয়ে দেখিয়েছি, ওইটা হচ্ছে ওয়াটার মলিকুল। আর ওই বিন্দুকে যদি মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখা হয়, তাহলে এরকম দেখাবে। আর এখানে বড় করে দেখানো আছে, তাই বলে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি একটা মলিকুলে কি কি থাকে, তিনটি জিনিস থাকে। মানে একটা মলিকুলকে যদি আমি ডিভাইড করতে চাই, তাহলে পারবো। এখানে একটি ডিভাইড হবে, এখানে একটি ডিভাইড হবে, টোটাল তিনটি অংশে আমরা ভাগ করে নিতে পারবো একটা জলের ওয়াটার মলিকুলকে, জলের অণুকে। একটা অংশ হবে কি, এটা হাইড্রোজেন। একটা অংশ হবে হাইড্রোজেন, আরেকটা অংশ হবে অক্সিজেন, আরেকটা অংশ হবে হাইড্রোজেন। অর্থাৎ একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন মিলে একটি কি হয়েছে, একটি ওয়াটার মলিকুল হয়েছে। তো ওয়াটার মলিকুলকে কি করেছি আমরা, ওয়াটার মলিকুলকে ডিভাইড করেছি, তিনটি অংশে ভাগ করেছি। তিনটি অংশে ভাগ করার ফলে আমরা পাবো তিনটি কণা, তিনটি কণা পাবো। এই কণাটার নাম হচ্ছে অ্যাটম বা পরমাণু। এই তিনটি কণা দিয়ে তিনটি কণা একসাথে যখন মিলে, তখন ওয়াটার মলিকুল তৈরি হয়। আর যখন ওয়াটার মলিকুল তৈরি হয়, তখন আহ, একটি জলের একটা অংশ, একটি ছোট্ট অংশ হবে, এর ছোট অংশ জলের নেই, তাকেই বলবো ওয়াটার মলিকুল। তো ওয়াটার মলিকুল কিভাবে তৈরি হয়, অক্সিজেন একটা আর হাইড্রোজেন দুইটি দিয়ে ওয়াটার মলিকুল তৈরি হয়। তো অক্সিজেন একটা, হাইড্রোজেন দুইটা, এগুলা কি, এগুলা হচ্ছে কণা, এগুলা হচ্ছে পার্টিকুল। এগুলা জলের অংশ নয়, কিন্তু এগুলা হচ্ছে আলাদা আলাদা এক একটি কণা। তিনটি কণা যখন একসাথে মিশবে, তখন হবে জলের একটি কণা, জলের একটি অংশ, তাকেই বলবো ওয়াটার মলিকুল। তো ওয়াটার মলিকুল কাকে বলে, বা ওয়াটার মলিকুলে থাকে কি তাও জেনেছি। আর ওয়াটার মলিকুলে যেগুলা থাকে, যে যে কণা দিয়ে মলিকুল তৈরি হয়, এই এক একটি কণাকে পরমাণু বা অ্যাটম বলে। তার মানে অ্যাটম বা পরমাণু কাকে বলে বুঝে নিয়েছো। কিন্তু সংজ্ঞাতে কি লেখা, an atom is the smallest unit of an element that keeps the properties of that element। তার মানে এলিমেন্টের কথা বলা হয়েছে, তো তাই আমাদের প্রথমে এলিমেন্টের সংজ্ঞা জানতে হবে। তো এলিমেন্টের সংজ্ঞা আমি এখানে রেখে দিয়েছি। an element is defined as a pure substance that contains only one kind of particles. These particles may be atoms or molecules. তো an atom একটা an element, একটা এলিমেন্ট হয়, একটা এলিমেন্টকে সংজ্ঞায়িত করা যায় যে পিওর সাবস্টেন্স। পিওর, যেমন তুমি পিওর জল খাচ্ছ, মানে জলের সাথে আর আলাদা খারাপ জিনিস মিশানো নেই, শুধুমাত্র জল, তখন তাকে বলবে পিওর। মানে তার মানে যে সাবস্টেন্স মানে পদার্থ বা ম্যাটার, তো কোনো ম্যাটার বা পদার্থকে তুমি যদি পিওর রাখো, মানে একই ধরনের উপাদান দিয়ে গঠিত যদি পদার্থটি হয়, তখন তাকে বলবে পিওর সাবস্টেন্স। যদি জল, মাটি, বালু একসাথে থাকে, তখন তো আর পিওর হবে না, পিওর সাবস্টেন্স হবে না। দ্য কন্টেন্স অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকুল, কিন্তু যা কন্টেইন করে, ধারণ করে অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকুল। তো পার্টিকুল কি আগে দেখে এসেছি যে এগুলা হচ্ছে এক একটা পার্টিকুল বা কণা, অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকুল, এক ধরনের পার্টিকুল দিয়ে গঠিত। তো এক ধরনের পার্টিকুল যদি, তার মানে হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনই নিব, হাইড্রোজেনের সাথে অক্সিজেন নিতে পারবো না। মানে হাইড্রোজেন, এই যে পার্টিকুল, এই যে কণা, এই যে অ্যাটম, ওই কণা বা পার্টিকুলকে আমরা নাম কি দেওয়া হয়েছে, অ্যাটম বা পরমাণু। ওই অ্যাটম বা পরমাণু যদি একই ধরনের পরমাণু দুই তিনটি দিয়ে একটি ম্যাটার তৈরি হয় বা একটা মলিকুল তৈরি হয়, এটাকে বলবো এলিমেন্ট। তো উদাহরণ দেই যে অক্সিজেন, যে জলের সাথে জলের একটি মলিকুল তৈরি হয়েছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন দুইটি মিশিয়ে জলের একটি মলিকুল তৈরি হয়েছে, ওয়াটার মলিকুল। তো এখান থেকে আমি শুধুমাত্র যদি
অক্সিজেনের কথা ভাবি তাহলে সেটা হবে এলিমেন্ট, কারণ এক ধরনের কি আছে, এক ধরনের কণা আছে, এক ধরনের পার্টিকেল আছে, অনলি ওয়ান কাইন্ড, একমাত্র এক ধরনের পার্টিকেল থাকতে হবে। এখানে কিন্তু দুই ধরনের পার্টিকেল, তাই সেটা এলিমেন্ট নয়, সেটা এলিমেন্ট নয়, সেটা কম্পাউন্ড। তো এলিমেন্ট আমরা জেনে নিয়েছি যে এলিমেন্ট কাকে বলে, যে অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকেল বা অ্যাটম, যদি অ্যাটম দ্বারা যদি কোনো জিনিস গঠিত হয় বা কোনো জিনিস তৈরি হয় তাকে বলবো কি এলিমেন্ট, বা তাকে আমরা একা তাকেই বলতে পারি এলিমেন্ট। আর যদি অক্সিজেনের সাথে আরেকটি অক্সিজেনও মিশে যায় তাও বলবো এটাকে এলিমেন্ট। আর একটা থাকলেও এলিমেন্ট, দুইটা থাকলেও এলিমেন্ট, তিনটা থাকলেও এলিমেন্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে এক ধরনের কণা থাকতে হবে, এক ধরনের এলিমেন্ট, মানে এক ধরনের কণা বা এক ধরনের অ্যাটম থাকতে হবে। তো আমরা বুঝে নিয়েছি যে অ্যাটম, এলিমেন্ট কাকে বলে। সহজ বাংলা অর্থ মৌল হলো এমন একটি বিশুদ্ধ পদার্থ। এলিমেন্ট বাংলা হচ্ছে মৌল। মৌল হলো এমন একটি বিশুদ্ধ পদার্থ যাতে শুধু এক ধরনের কণা থাকে, কণাটা হচ্ছে অ্যাটম। এই কণাগুলো পরমাণু বা অণু, আর এই কণাগুলো হচ্ছে অ্যাটম অথবা মলিকুল। তো অ্যাটম তো বুঝিয়ে দিয়েছি, অ্যাটম এক একটা অ্যাটম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এইসবগুলা কি এক একটি অ্যাটম। যে একটা জিনিসের মধ্যে তাকে ছোট ছোট অংশে ভাগ করতে করতে একসময় কি দেখা যায় যে মলিকুল পাওয়া যায়, ওই মলিকুলকে যখন ভাগ করব তখন পাবো আমরা ওই অ্যাটমগুলা। আর এক একটি সেখানে যেগুলা থাকবে সেই এক একটিকে বলবো অ্যাটম। আর এক ধরনের অ্যাটম দিয়ে যে জিনিসগুলা তৈরি হবে সেগুলোকে বলবো এলিমেন্ট। আবার তাকে একটিকেই বলবো এলিমেন্ট, মানে একটিকেই এলিমেন্ট বলা যাচ্ছে। আর একের অধিক এক ধরনের জিনিস দিয়ে যদি জিনিসটাও তৈরি হয় সেই জিনিসটাকেই বলতে পারি এলিমেন্ট। আর হচ্ছে আসলে এখানে আসলে কনসেপ্টটা কি, ওয়ান কাইন্ড অফ পার্টিকেল মানে কি, এখানে মানে মৌলের ভিতরে একই ধরনের কণাই থাকবে। মানে হাইড্রোজেন হলে হাইড্রোজেন, অক্সিজেন হলে অক্সিজেন, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে কণা থাকবে না, দুটোটা একসাথে থাকবে না, ভিন্ন কিছু মিশ্রণ থাকবে না। দ্বিতীয়, কণাগুলো অ্যাটম হতে পারে। যেসব মৌল একক পরমাণু হিসাবে থাকে, উদাহরণ হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা একা একা পরমাণু হিসাবেই থাকে, অণু বানায় না। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলা একাই থাকে, মানে হিলিয়াম হিলিয়াম এরা হিলিয়াম 2 হতে পারে না, তারা একটার সাথে আরেকটা মিশে না। যেমন অক্সিজেনের সাথে হাইড্রোজেন মিশেছে, দুইটি হাইড্রোজেন মিশেছে, মিশে একটি ওয়াটার মলিকুল তৈরি করেছে, কিন্তু এরা কি করে না, এইভাবে মিশে না। হিলিয়াম, নিয়ন, আর্গন এই সবগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। তো এরপরে আমরা দেখতে পাই যে এই অ্যাটমের স্ট্রাকচার। অ্যাটম আমরা দেখেছি যে জলের ক্ষেত্রে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন মিশিয়ে একটা ওয়াটার মলিকুল তৈরি করেছে। ওই ওয়াটার মলিকুলের মধ্যে আমরা একটা একটা কণাকে যদি পাই, একটা কণাকে যদি পাই, এই ওয়াটার মলিকুল থেকে যদি আমরা একটি পার্টিকেল নেই, যেমন আমি ধরে নিয়েছি হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এমন স্ট্রাকচার হয় না, মানে স্ট্রাকচার একটু বদলায়, একটু চেঞ্জ থাকে, চেঞ্জটাও বলে দিচ্ছি, কিন্তু ধরে নাও যে কোনো একটা এই পার্টিকুলের কথা, নির্দিষ্ট আর করছি না। তো এমন পার্টিকুলের যে স্ট্রাকচার এরকম থাকবে। তার কি কি এই যে পার্টিকুল, ওই পার্টিকুলকে যদি তুমি কি করো, ডিভাইড করো, তাকে ডিভাইড করো, তাহলে তুমি পাবে তিনটি জিনিস। একটি পাবে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন, একটা পাবে ইলেকট্রন, ই দিয়ে ইলেকট্রন ডিনোট করছি, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন, এগুলা কি ইলেকট্রন, এখানে যতগুলা দেখছো সব ইলেকট্রন। আর ওই যে নিউক্লিয়াস, ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন, দুইটি জিনিস থাকে। এই পুরো একটা পার্টিকুলে বা অ্যাটমে কি থাকে, তিনটা জিনিস থাকে, তিনটা পার্টিকেল থাকে, একটা প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রন। এই তিনটি উপাদান দিয়ে, তিনটি কণা দিয়ে একটি কি তৈরি হয়, অ্যাটম তৈরি হয়। আর একাধিক অ্যাটম মিলে একটি মলিকুল তৈরি হয়, আর একাধিক মলিকুল একসাথে মিলে একটি সাবস্টেন্স বা একটি ম্যাটার তৈরি হয়। তো একটা পার্টিকুল বা একটা অ্যাটমকে যদি তোমরা ডিভাইড করতে চাও তাহলে তিনটি জিনিস পাবে, প্রোটন প্লাস নিউট্রন, মানে এই দুটোটা একসাথে থাকে, আর সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। আর নিউক্লিয়াসের বাইরে রোটেট করতে থাকে ইলেকট্রনে, এভাবে ঘুরতে থাকে ইলেকট্রনগুলা, এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলা। তো এগুলা হচ্ছে ইলেকট্রন। তো বলবে তাহলে এই সার্কেলগুলা কি, সার্কেল হচ্ছে ইলেকট্রন ঘোরার পথ, তাকে বলে কক্ষপথ, বাংলায়, ইংরেজিতে বলে শেল, বা শক্তির স্তরও বলে। এক একটা শক্তির স্তর, ওই যে অ্যাটমের কথা পাবো সেই অ্যাটমের কি এক একটা শক্তির স্তর। তো তো মানে এই যে সার্কেল যেটা, এটা জাস্ট ওই ইলেকট্রনে ঘোরার পথ, এটা আসলে কোনো কোনো জিনিস নয়, শুধুমাত্র ঘোরার একটা পথ, তাকে দেখানোর জন্য সার্কেলটা দিয়েছি। তো একটু জুম করে দেখিয়ে দিই যে এখানে আমি লিখেছিলাম কি নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস আছে। আর এটা হচ্ছে প্রথম 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 শেল বা প্রথম কক্ষপথ নিউক্লিয়াস থেকে দূরে, তাকে বলবো ওয়ান,
মানে এক নম্বর শেল, এক নম্বর কক্ষপথ, এখানে 2টি ইলেকট্রন থাকে, এর বেশি থাকতে পারে না। বলবে কিভাবে, তুমি কিভাবে জানলে? এটা নেচারে এর প্রকৃতি, নেচারে এমনটাই হয়, তাই বলা হয়েছে। এর পরের সেলে থাকে 8টি। তো বলবে এই সংখ্যাগুলো তাহলে কিভাবে জানবো? এর পরের সেলে কত হবে? টুয়াইজ এন স্কোয়ার, টুয়াইজ এন স্কোয়ার, 2 ও সংখ্যা, কিন্তু এন কি? 2 আর স্কোয়ারটাও সংখ্যা, এগুলো তো আর জানা আছে, কিন্তু এনটা কি? এন হচ্ছে ওই নিউক্লিয়াস থেকে যে সেলের কথা তুমি ভাবছো, যে যদি ধরে ওই সেলে কতটি ইলেকট্রন থাকবে, কতটি ইলেকট্রন থাকবে, তাহলে এই সেল নিউক্লিয়াস থেকে কত নম্বরে? নিউক্লিয়াসের 1 নম্বরের সেল, এই সেলটা, ওই কক্ষপথটা নিউক্লিয়াস থেকে কত নম্বর? 2 নম্বর। এই দেখো 2 দিয়েছি, 2 নম্বর। এই সেলটা 3 নম্বর, নিউক্লিয়াস থেকে কত নম্বরে আছে? এই সেলটা 4 নম্বর। এইভাবে এনটা হবে এইসবের মান। যদি আমি 4 নম্বর, নিউক্লিয়াস থেকে 4 নম্বর সেলের কথা, বা 4 নম্বর সেলের আমি ইলেকট্রন কতটা তা নির্ণয় করতে চাই, তাহলে এন এর মান কত হবে? 4। তো টুয়াইজ 2 ইন্টু 4 স্কোয়ার, 2 4 স্কোয়ার, তো 2 4 স্কোয়ার, 2 ইন্টু 4 4 16, 2 16 32, তো আনসার হবে 32। তো আমরা বুঝে নিয়েছি স্ট্রাকচার, তারপরে মানে অ্যাটমের স্ট্রাকচারও দেখে নিয়েছি, তারপরে হোয়াট ইজ ম্যাটার। ম্যাটার আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগে আমরা দেখে নিই, এখানে যেহেতু এসে গেছি হেয়ার। আচ্ছা, এর পূর্বে এটা দেখতে হবে, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন ইচ শেল ইজ টুয়াইজ এন স্কোয়ার, টুয়াইজ এন স্কোয়ার। প্রতিটি শেলের ইলেকট্রন নাম্বার আমরা কিভাবে জানবো? টুয়াইজ এন স্কোয়ার দিয়ে জানবো, এন তো বুঝিয়ে দিয়ে এসেছি। আর হচ্ছে হেয়ার এন ইজ দ্য অর্ডিনাল নাম্বার অফ দ্য এনার্জি লেভেল। এটাকে এনার্জি লেভেল ইংরেজিতে বলা হয়, যে এনার্জি লেভেলের বা সেলের নিউক্লিয়াস থেকে কত নম্বর দূরে আছে, কত নম্বর সেলটা, ওই নাম্বারটা হচ্ছে কি? এন। তো আমরা এতটুকু পর্যন্ত জেনে নিয়েছি। এখন হোয়াট ইজ ম্যাটারটা দেখে নেব। আচ্ছা, ম্যাটার, হোয়াট ইজ ম্যাটার? ম্যাটার ইজ ডিফাইন্ড এজ এনিথিং, ম্যাটার হয় যে কোনো কিছু। ম্যাটার ইজ ডিফাইন্ড এজ এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস, possess mass and the presence of which can be felt by any one or more of our five sense। তো ম্যাটার হচ্ছে যে কোনো কিছু, বাংলায় হচ্ছে ম্যাটারের বাংলা হচ্ছে পদার্থ। তো যে কোনো কিছু, কিন্তু দুটি শর্ত আছে। একটা হচ্ছে যে তার ভর থাকতে হবে, মাস থাকতে হবে। তার সে তার যে 2 কিলোগ্রাম যে আমরা ওজন বলি, আসলে সেটা ভর বিজ্ঞানের ভাষায়, তো ভরটা থাকতে হবে। তো তার ভর থাকতে হবে, আর সে অকিউপাই স্পেস করতে হবে। অকিউপাই অর্থাৎ ধারণ করতে হবে জায়গা, খালি জায়গাকে সে ধারণ করতে হবে। যে যেমন ধরে নাও, এখানে একটা এগ রেখেছি, বা এখানে জলের একটি ফুটা রেখেছি, বা এখানে আমি পেন একটি রেখেছি, তো আমার জায়গা, সে জায়গা দখল করে নিয়েছে। এই এই যে জায়গা দখল করে নিয়েছে, তার একটা বৈশিষ্ট্য, ওই 2টি বৈশিষ্ট্য, যে তার ভর থাকতে হবে আর তার সে জায়গা দখল করে নিতে হবে, 2টি বৈশিষ্ট্য যদি তার থাকে, তাহলে সে হবে একটা ম্যাটার, MATTER, ম্যাটার বা পদার্থ, পদার্থ। তো ম্যাটার, হোয়াট ইজ ম্যাটার বা পদার্থ কি আমরা বুঝে নিয়েছি। আর ম্যাটার ইজ ডিফাইন্ড এজ এনিথিং, যে কোনো কিছু, দ্যাট অকুপাই স্পেস, পজেস মাস এন্ড দ্য প্রেজেন্স অফ হুইচ ক্যান বি ফেল্ট বাই এনি ওয়ান অর মোর অফ আওয়ার ফাইভ সেন্স। মানে আমাদের ফার্স্টে যে সেন্স আছে, সেন্স অর্গান, যে শ্বাস নেই, তারপরে গন্ধ, মানে শ্বাস থেকে আমরা গন্ধ নিতে পারি, তারপরে মুখের স্বাদ, এই যে অর্গান আছে, এই অর্গানের মধ্যে একটা যদি আমরা কি করতে পারি, অনুভব করতে পারি, একটা দিয়ে, কমসে কম একটা, কম হলে একটা দিয়ে, যেমন আমি স্বাদ নিতে পারছি, যেমন আমরা খাওয়ার স্বাদ নেই, এটাও হচ্ছে একটা, এই যে স্বাদ নিয়েছি সেইটাই হচ্ছে একটা ম্যাটার। তো আমরা অ্যাটম সম্পর্কে জেনে নিয়েছি, অ্যাটম কি, তারপরে মলিকুল কি এটাও জেনে নিয়েছি, তারপরে ম্যাটার কি এটাও জেনে নিয়েছি। এখন সংজ্ঞাটা একটু পড়ে শোনাই। অ্যান অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ অ্যান এলিমেন্ট। এলিমেন্ট পূর্বে বলেছি যে এলিমেন্ট হচ্ছে একই ধরনের পার্টিকুল, একই ধরনের অ্যাটম মিললে মিললে একসাথে হলে সেটাকে বলবো এলিমেন্ট, বা একটিকেই এলিমেন্ট বলা যাবে। তো তাদের একটিকেই এলিমেন্ট বলা যাবে। আর একসাথে একই ধরনের অ্যাটম মিলে বা পার্টিকেল যদি মিলে, তাহলে তাকেও এলিমেন্ট বলতে পারে। কিন্তু অক্সিজেনের সাথে হাইড্রোজেন যদি মিলিয়ে নেই, তাহলে হবে না, একই ধরনের থাকতে হবে। পূর্বে আমি সংজ্ঞাটা তোমাদেরকে দিয়েছি। তো an atom is the smallest unit of an element that keeps the properties of that element। বাংলা হচ্ছে একটি পরমাণু হলো একটি মৌলের ক্ষুদ্রতম একক, যা ওই মৌলের বৈশিষ্ট্য বজায় রাখে। একটা পরমাণু হলো একটা মৌল, এলিমেন্ট হচ্ছে মৌলের ক্ষুদ্রতম একক। তো এই ধরে নিলাম এটা মৌল, তো মৌলের ক্ষুদ্রতম একক কি হবে? এটা। তো এটা হবে একটা অ্যাটম বা পরমাণু। এই ক্ষুদ্রতম এককটা হচ্ছে কি? অ্যাটম। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে যায়, তাহলে কমেন্টে জানিয়ে দিও।